শুভ নববর্ষ। বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। তাই তো সকাল সকাল উঠে আমি এই যে ডালা সাজাতে বসে গেছি। আমার স্কুলে কিছু প্রোগ্রাম আছে সেটা সারার জন্য। তো আমি এখানে শুকনো কিছু খাবার দিয়ে ডালাগুলো সাজানোর চেষ্টা করছিলাম, শর্টকাটে আর কি। তো প্রথমে যে ডালা টেটে সাজালাম সেখানে দেখলেন কিছু মুড়ি মুরকি সহ বেশ কিছু শুকনো খাবার। এখানেও দিয়েছি নাড়ু, চিপস, নিমকি, তারপরে সন্দেশ। তারপরে এই ডালাটিতে আমি 2 রকমের ঝুড়ি দিয়েছি, চিনির এবং গুড়ের, আর দিয়েছি মুরকি। এখন আমি যে লাস্ট ডালাটি সাজাবো সেটি ছিল একটা প্লাস্টিকের ডালা, আর এই ডালাটিতে আমি দিয়েছি কিছু হাসি খুশি মিষ্টি, চিড়া, রসকদম, চিনির জাম, তিলের নাড়ু, বাতাসা ও কিছু মুড়ি। পরপর 4টি ডালা আমার রেডি। এখন আমি একটি কাগজে শুভ নববর্ষ 1432 একটু কালার পেন দিয়ে লিখে এই যে মাঝখানে সেট করলাম। আমার রেডি ডালা সাজানো। তো দেখিয়ে দিচ্ছি আমার এই খাবারগুলো, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আসলে যে কোনো জিনিস সাজানো এবং পরিবেশনের মাধ্যমে কিন্তু সেটা আরো সুন্দর হয়ে ওঠে। তো এটাই হয়েছে আর কি। এখানে সুন্দর করে সাজাইছি, সেটা 1 টাকা দামের জিনিস হোক আর 2 টাকা দামের জিনিস হোক, সেটা আরো বেশি সুন্দর লাগছে এভাবে সুন্দরভাবে পরিবেশনের জন্য। তো কেমন হয়েছে আমার ডালাগুলো সাজানো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আর দেরি করলাম না, সরাসরি নিজে রেডি ফেডি হয়ে চলে গেলাম আমার স্কুলে। আমার স্কুলটা আমার বাসার কাছেই, তো যেতে বেশি দেরি লাগে না। তাই তো আমি একটু আপনাদের দেখানোর সুযোগ পাচ্ছি। তো চলে গেলাম স্কুলে। স্কুলে যেয়ে দেখি আমার অন্যান্য কলিগরাও অনেক কিছু খাবার রেডি করে নিয়ে এসেছে, এবং আমার আরেকটা কলিগ বাজার থেকেও কিছু শুকনা খাবার কিনে নিয়ে চলে এসেছেন। এবং আমার পাশে একজন কলিগ ছিলেন, তার ছাদ বাগানে অনেক ফুল ছিল, স্কুলে কিছু ফুল ছিল, সেগুলো দিয়ে অনেক অনেক রকমের ডালা আমরা এই যে একটা ক্লাসের মাঝখানে বসে সবাই মিলে সাজাচ্ছিলাম, আর স্টুডেন্টরা ছিল অন্য ঘরে। আমরা সবকিছু রেডি করার পরে তাদেরকে ডাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব হলো পহেলা বৈশাখ। এটি বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন, যা সারা দেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এই দিনটি বাঙালির জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত। পহেলা বৈশাখ কেবল একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলে আনন্দ করে দিনটি উদযাপন করে। তো যাই হোক, এখানে আমরা স্টুডেন্ট এবং শিক্ষক মিলে সবাই আনন্দ করছিলাম। আমাদের যে হেড ম্যাডাম আছেন উনি উন্মুক্তভাবে সবাইকে বলছিলেন, কে কি বলতে চাও, গাইতে চাও, নাচতে চাও, সামনে চলে এসো। তো এক সাইডে অনেকেই গান বলছিল, নাচ করছিল। তারপরে আমরা সবাই মিলে এই সব মিষ্টি, তারপর শুকনা যে খাবারগুলো আছে ভাগ করে সবাই মিলে খেলাম। পহেলা বৈশাখের উৎসবের অন্যতম আকর্ষণ হলো বাঙালির ঐতিহ্যবাহী খাবার, পান্তা ভাত, ইলিশ মাছ, ডাল, ভর্তা, বিভিন্ন পিঠা পায়েস এবং নানা রকম শুকনা মুড়ি, মুরকি, খই, এই ধরনের খাবার। আমরা শিক্ষকরা যদি বাচ্চাদের মুখে অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের মুখে একটু আনন্দ, একটু হাসি, একটু মজা দিতে পারি, তাতেই মনে হয় আমাদের সার্থকতা। তো আজকের এই যে প্রোগ্রামটা আপনারা দেখলেন সেটা শুধু বাচ্চাদের আনন্দ দেবার জন্যই, আর কিছু নয়। তো এখানে যে খাবারগুলো এভাবে সাজানো হয়েছে তারা দেখেও যতটা আনন্দ পেয়েছে, খেয়েও তার চেয়ে বেশি আনন্দ পেয়েছে। যখন আমার ছাত্রছাত্রীরা এত আনন্দ করেছে, এত মজা পেয়েছে, তখন মনে হয়েছে না, আমার কষ্টটা সার্থক হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বাংলা নববর্ষের শুভেচ্ছা। আবারও নতুন বছরে সবার গ্লানি, হিংসা এবং সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাক, এই শুভকামনায় আবারও শুভ নববর্ষ।